কাউন্সিলর খুনে মূল অপরাধীদের ধরবার জন্য প্রশাসনে আস্থা রাখছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার মালদায় মৃত কাউন্সিলর দুলাল সরকারের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তার শোকসন্তপ্ত স্ত্রী এবং পুত্রকে সমবেদনা জানান তিনি। গত বৃহস্পতিবার আততায়ীর গুলিতে নিহত হয়েছেন মালদা জেলা তৃণমূল সহ সভাপতি ও পুর কাউন্সিলর দুলাল সরকার। ইতিমধ্যেই এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত হিসাবে পলাতক বাবলু যাদব এবং কৃষ্ণ রজকের ছবি প্রকাশ্যে এনেছে জেলা পুলিশ প্রশাসন। যদিও ঘটনার দিনই পুলিশের ভূমিকায় সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে চন্দ্রিমা দেবী অপরাধীদের ধরবার ক্ষেত্রে প্রশাসনকে সক্রিয় হওয়ার আর্জি জানিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজে গোটা বিষয়টিতে নজর রেখেছেন বলে জানিয়েছেন চন্দ্রিমা দেবী। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে তো ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশ প্রশাসন কাজ করছে। আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা বাধা আছেন, পেছনে আছেন, তারা উপযুক্তভাবে তাদের ধরা পড়বেন এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। ও বলেছে, ওর মনে হয়েছে, স্বাভাবিকভাবেই মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে, কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশই খুঁজবে। এরা তো ভাড়াটে বলে যা আমরা শুনছি সংবাদ মাধ্যমে, পুলিশের তদন্ত আরও পরিষ্কার হবে সেটা। কিন্তু যদি ভাড়াটে হয় তাহলে কেউ তো ভাড়া করে নিয়ে তাদেরকে খুঁজবে। পার্শ্ববর্তী দেশ কি হবে আমি জানি না, কিন্তু পুলিশ যেখান থেকেই হোক, আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তারা নিজেদের সজাগ রেখেছে বলে আমাদের বিশ্বাস, এবং আমাদের চৈতালিও বিশ্বাস রাখে যে নিশ্চয়ই যে অপরাধী সে ধরা পড়বে। আমরা দেখি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তো নজর রেখেছেন। অন্যদিকে খুনের ঘটনায় মূল অপরাধীদের দ্রুত আটক করতে পুনরায় প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন মৃত দুলাল বাবুর স্ত্রী চৈতালি দেবী। ধৃতদের আড়ালে মূল চক্রীদের আড়াল করা হচ্ছে কিনা তাও সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। এবং যেটা বললাম যে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, কোনো ছোটোখাটো ঘটনা নয়, একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে যারা, সেই সমস্ত আসল সামনে বহুজনকে দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন নতুন নতুন মানুষকে ধরা হচ্ছে, কিন্তু আসল মাথা যারা, তাদেরকে ধরার জন্য যা ব্যবস্থা করার সেটা যেন দিদি করেন, সেই বার্তা আমি চন্দ্রিমাদিকেও বললাম। তাছাড়াও বেশ কিছু আলোচনা আমি দিদির কাছে করলাম, কারণ দীর্ঘদিন থেকে দিদির সাথে যেহেতু আমরা দলটা করি, আমি মহিলা প্রেসিডেন্ট দীর্ঘদিন ছিলাম, উনিও মহিলা প্রেসিডেন্ট রাজ্যে। সম্পর্কটা শুধুমাত্র দলীয় নয়, একটা পারিবারিক সম্পর্কও রয়েছে, সেই জন্য ওনার কাছে সমস্ত কথাই আমি শুরু করেছি। উনিও দিদির, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতেই এখানে এসেছেন, নিজেও আসতেন এবং ওনাকে পাঠিয়েছেন যেন উনি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করেন এবং যে কথা জানার বা কিছু সেটা উনি জেনে গেলেন, দিদিকেও হয়তো উনি বলবেন। আর আমিও আমার এখানে কাজ শেষ হলো, আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। আর আপনারা রয়েছেন, আপনাদের উপরে বিশ্বাস ভরসা যে সঠিক দিকে যেন এই তদন্ত এগিয়ে যায় এবং যারা আসল অপরাধী তারা যেন কোনোভাবে ছাড়া না পায়। কারণ পুলিশের তদন্ত করছে, আমি অপেক্ষায় আছি যে এখন একদিকে আমার কাজ, যেই মানুষটা চলে গেছে, আর একদিকে এটাও রয়েছে যে যে আসল দোষী তাকে শাস্তি পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। আমি, আমার ছেলে, আমরা কাজ শেষ হলে তারপর বাকি জিনিসটা আমরা দেখব।